ওকে, গুড মর্নিং এভরিওয়ান। আচ্ছা, এর আগে আমরা ক্লাস 6 এর জিওগ্রাফির প্রথম অধ্যায়টা শুরু করেছিলাম, তাই না? আমাদের কিছু হয়েছিল, তারপরে আমরা শুরু করব। দেখো, প্রথমে আছে কি, যে সৌর জগৎ বা সৌর পরিবার। সৌর জগৎ বলতে কি বোঝায়? যে সূর্য এবং সূর্যের চারপাশে যে গ্রহ উপগ্রহগুলা ঘুরতেছে, এই সূর্য এবং গ্রহ উপগ্রহগুলা এদের একসঙ্গে বলছে কি সৌর পরিবার বা সৌর জগৎ। তাহলে সৌর পরিবার, পরিবার বলতে আমরা সাধারণত কি বুঝি? যেমন আমাদের বাড়িতে একজন গার্জিয়ান থাকে, তাই না? হেড থাকে, যেমন হচ্ছে বাবা বা ঠাকুরদা, যাই হোক। তারপরে আমার দাদা, দিদি, ভাই, বোন, মা, এরা সবাই মিলে আমরা কি একটা পরিবার। ঠিক তেমনই হচ্ছে সূর্য আছে মাঝখানে, আর সূর্যের আকর্ষণে আমাদের গ্রহ উপগ্রহ নক্ষত্র, গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ গুলা ঘুরতেছে, তাই না? তাদের এদের একসঙ্গে বলছে কি সৌর পরিবার বা সৌর জগৎ। ওকে, আচ্ছা, তারপরে দেখো হচ্ছে কি সৌর ঝড় কি। আচ্ছা, জানি আমরা হচ্ছে সূর্য কি, সূর্য একটা নক্ষত্র আর পৃথিবী একটা কি গ্রহ। আচ্ছা, তারপরে জানছি যে সৌর ঝড় কি। যে সৌর ঝড় হচ্ছে, আমরা এমনি সাধারণত ঝড় বলতে কি বুঝি? যে যদি আমাদের হাওয়া উঠে, জোরে হাওয়া বয়, তাহলে কি ধুলো বালি একদম একাকার অবস্থা করে দেয়, না? তাহলে ঠিক তেমনই সৌরঝড় কি, সূর্যের গায়ে যখন হচ্ছে কি, সূর্যের বাইরে যখন হচ্ছে কি ছোট ছোট বিস্ফোরণ ঘটে, এই বিস্ফোরণ বলে আয়নিত গ্যাস, ধূলিকণা, ছাইগুলা কি ছড়িয়ে পড়ে, তাই না? এটাকে বলছে কি সৌর ঝড়। এটাকে বলছে সৌর ঝড়। যে সূর্যের গায়ে, সূর্যের বাইরে যে কি অসংখ্য ছোট ছোট যে বিস্ফোরণ ঘটে, সেই বিস্ফোরণের ফলে কি হয়, গ্যাস, ছাই, ধূলিকণাগুলো যে ছড়িয়ে পড়ে, এটাকে বলছে কি সৌর ঝড়। এবার সৌর কলঙ্ক কি? এমনি আমরা কলঙ্ক বলতে কি বুঝি? কলঙ্ক, কলঙ্ক বলতে কালো দাগ বোঝায়, তাই না? কালো দাগ। সাপোজ কোনো বাড়িতে যদি কি একটা কোনো খারাপ কাজ করে, বলে যে সেই ছেলেটা আমাদের ছেলের নামে কলঙ্ক, বা মেয়েটা মেয়ের নামে কলঙ্ক, তাই না? ঠিক তেমন এখানে হচ্ছে কি সূর্যের গায়ে যেখানে যেখানে কি তাপটা কি থাকে, কম থাকে, কি থাকে, তাপটা কম থাকে, উজ্জ্বলতাটা কম থাকে, সেই জায়গাগুলো কি দেখায়, একটু কম উজ্জ্বল দেখায়। ওকে, বা হালকা কম উজ্জ্বল হয়, ওই জায়গাগুলোকে কি বলা হয়? সৌর কলঙ্ক বা সৌর, বোঝা গেল? সৌর কলঙ্ক মানে সূর্যের গায়ে যেখানে যেখানে উজ্জ্বলতাটা কম, সেগুলো বলা হয় কি সৌর কলঙ্ক। আচ্ছা, আমরা জানি সূর্যের ভেতরের উষ্ণতা কত? 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। কত? 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। ওকে, আর বাইরের দিকের উষ্ণতা কত? বাইরের দিকের উষ্ণতা হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। কত? 6000 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা, তারপরে দেখো আমরা জানি যে সূর্যের যে তাপ, সূর্যের তাপের 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ আমাদের পৃথিবী পৃষ্ঠে আসে, তাই না? 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়। বুঝা গেল? আচ্ছা, এবারে দেখো যে সূর্য থেকে, পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? সূর্য একটা কি নক্ষত্র, আর পৃথিবী একটা গ্রহ। কোনটা বড়? সূর্য বড় না পৃথিবী বড়? অবশ্যই সূর্য বড়, তাই না? নক্ষত্রগুলো বড়। তাহলে পৃথিবীর থেকে সূর্য হচ্ছে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়, তাই না? 13 লক্ষ গুণ বড়। আর 3 লক্ষ গুণ হচ্ছে ভারী। মনে রাখতে হবে, ঠিক আছে? এই দুটো শর্ট। 13 লক্ষ গুণ হচ্ছে বড়, আর 3 লক্ষ গুণ হচ্ছে ভারী। ওকে, এবারে দেখো যে গ্রহ ও নক্ষত্রের পার্থক্য। আমরা জেনেছিলাম যে সূর্য একটা হচ্ছে কি গ্রহ না নক্ষত্র? গ্রহ। গুড। সূর্য হচ্ছে নক্ষত্র, পৃথিবী হচ্ছে গ্রহ। আর আচ্ছা, গ্রহ নক্ষত্র, আচ্ছা আগে গ্রহগুলোর সম্পর্কে আমরা জানি। গ্রহ নক্ষত্রের পার্থক্য দেখো, যে গ্রহ আর নক্ষত্র, তাহলে একদিকে লিখতে হবে আমাদের গ্রহ আর একদিকে নক্ষত্র। আমরা কি জানি? গ্রহগুলা হচ্ছে কি নক্ষত্রের তুলনায় কি হয়, ছোট হয়, তাই না? কি হয়? ছোট। আর এই নক্ষত্রের তুলনায় এরা কি হয়, বড় হয়। ওকে, তাহলে গ্রহগুলা নক্ষত্রের চারদিকে ঘুরে না নক্ষত্র গ্রহের চারদিকে ঘুরে?
গুড। নক্ষত্রের চারদিকে গ্রহগুলো, যেমন সূর্য একটা নক্ষত্র আর সূর্যের চারপাশে কি গ্রহগুলা ঘুরে, তাই না? এই যে এটা পৃথিবী 3 নম্বরে পৃথিবী, তাহলে হচ্ছে গ্রহগুলা নক্ষত্রের চারিদিকে ঘোরে আর নক্ষত্র স্থির, নক্ষত্রের চারদিকে তো গ্রহগুলা ঘুরে। আর গ্রহদের নিজস্ব আলো নেই, এদের নিজস্ব আলো নেই, নিজস্ব আলো বা উত্তাপ নেই। হ্যাঁ, আলো উত্তাপ নেই। আর এদের হচ্ছে আছে, এদের নিজস্ব আলো উত্তাপ আছে। ঠিক আছে, এরা কি হয়, বড় হয়, এরা ছোট হয়। ঠিক আছে, এদের আয়তনও বড় হয়, এদের ওজনও বেশি হয়। ঠিক আছে, এবার উদাহরণ হিসেবে যেমন কি বলো, গ্রহ হিসেবে, গ্রহের উদাহরণ একটা পৃথিবী, যেমন আমাদের 8টা গ্রহ রয়েছে, তাই না? তাহলে গ্রহ। আর নক্ষত্র হিসেবে কে, সূর্য। তারপর দ্বিতীয় হচ্ছে কি, দ্বিতীয় দূরত্ব যেটা রয়েছে প্রক্সিমা সেন্টারিও। ওকে, পার্থক্যটা এইবারে দেখো, কথা বলবে না কি? হ্যাঁ, দূরত্ব অনুসারে গ্রহগুলার অবস্থান, দূরত্ব অনুসারে গ্রহগুলার অবস্থান আমরা জেনেছিলাম যে আমাদের এটা হচ্ছে, সাপোজ এটা আমাদের জানি, মাঝখানে কি সূর্য রয়েছে আর সূর্যের চারপাশে আমাদের কি গ্রহগুলা ঘুরতেছে, গ্রহগুলা কয়টা গ্রহ? 8টি গ্রহ, তাই না? 8টি গ্রহ ঘুরতেছে, তাই না? তাহলে প্রথমটা হচ্ছে কি জানি আমরা, বুধ। প্রথমটা হচ্ছে বুধ, বা এটাকে বলা মার্কারি ইংরেজিতে। আর এটা তারপরটা হচ্ছে শুক্র, তারপরটা আমাদের পৃথিবী, তারপরে মঙ্গল, তারপর কি, তারপরে বৃহস্পতি, বৃহস্পতির পরে কি শনি, তারপরে শনির পরে ইউরেনাস, তারপরে নেপচুন, তাই না? তারপর হচ্ছে নেপচুন। ওকে, তারপরে দেখো, তাহলে এখান থেকে আমাদের গ্রহগুলোর বৈশিষ্ট্য, যেহেতু আমরা ছবির মাধ্যমে যদি দেখি কিনা, তাহলে সহজে মনে থাকবে। দেখো, তাহলে এবার যদি বলি এটা বুধ, বা ইংরেজি নাম হচ্ছে মার্কারি, তাই না? তাহলে সূর্যের সবচেয়ে কাছের গ্রহটার নাম কি বলো? গুড। সূর্যের সবচেয়ে দূরের গ্রহ নেপচুন, ভেরি গুড। এবারে দূরত্ব অনুসারে আমাদের পৃথিবী কত নম্বরে আছে? পৃথিবী 3 নম্বরে, গুড। এইবারে দেখো, বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বড়, তাহলে এটাকে একটু বড় করে দেখায়। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড়, আর এটা হচ্ছে বুধ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র। তাহলে বলো সবচেয়ে গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বড় গ্রহ কে? সবচেয়ে ছোট? ভেরি গুড। এবারে আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটা আছে? পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে, ভেরি গুড। এবারে নীল গ্রহ কাকে বলা হয়? নীল গ্রহ আমাদের পৃথিবীকে। এবার লাল গ্রহ মঙ্গল, ধূসর গ্রহ এই যে, হ্যাঁ গুড। তারপর হচ্ছে তোমার কি হচ্ছে শীতল গ্রহ ইউরেনাসকে বলা হয় শীতল গ্রহ। ঠিক আছে, এবারে বলা উজ্জ্বলতম গ্রহ কাকে বলা হয়? এই যে এটা, কাকে? উজ্জ্বলতম বা উষ্ণতম। এটা হচ্ছে উষ্ণতম গ্রহ শুক্র, আর শীতলতম হচ্ছে কে? ইউরেনাস, ভেরি গুড। তাহলে এবার বোঝা গেল। আর আয়তনের দিক থেকে পৃথিবী কত নম্বরে? আয়তনের দিক থেকে পৃথিবী হচ্ছে 5 নম্বরে, গুড। তাহলে এবার আমাদের প্রত্যেকটা গ্রহগুলোর বৈশিষ্ট্য জানতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে প্রথমে কি আছে? ইংরেজিতে মার্কারি, তারপরে ভেনাস, তারপরে আর্থ, তারপরে মার্স, তারপরে জুপিটার, তারপরে সাটার্ন, ইউরেনাস আর নেপচুন। ওকে ওকে। এবারে দেখো যে উপগ্রহ, যেমন গ্রহগুলা দেখলাম যে কি গ্রহগুলা কার চারপাশে ঘুরছে? এদিকে গ্রহগুলা কার চারপাশে ঘুরছে? নক্ষত্রের চারপাশে। এটা সাপোজ সূর্য, এইদিকে মানে চারদিকে ধরে ঘুরতেছে, তাই না? 8টা গ্রহ। তেমন উপগ্রহ আবার কি? উপ বলতে ছোট, তাই না? তাহলে তেমন যারা গ্রহের চারদিকে ঘুরছে তাদের কি বলা আছে? উপগ্রহ। তাহলে
যারা যাদের নিজস্ব আলো, এদের তো নিজস্ব আলো উত্তাপ নেই, গ্রহদের নেই, উপগ্রহদের নেই, যারা যারা কি গ্রহের চারদিকে ঘুরছে, এদের নিজস্ব আলো উত্তাপ নেই, যারা কি গ্রহের চারদিকে ঘুরছে তাদের কি বলা আছে? উপগ্রহ। ওকে, পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি, যেটা প্রাকৃতিক উপগ্রহ? গুড। কি যেটা, এটাকে বলা, এটা প্রাকৃতিক কিন্তু, তাই না? এমনি তো কৃত্রিম উপগ্রহ অনেকগুলো আছে, প্রাকৃতিক উপগ্রহ হচ্ছে চাঁদ, চাঁদ মামা, তাই না? কৃত্রিম উপগ্রহ, আচ্ছা এদিকে, তারপরে পৃথিবীর মানে যে সৌরজগতের বৃহত্তম উপগ্রহটার নাম টাইটান, সেটা হচ্ছে কার উপগ্রহ? না, শনির। কার? শনির উপগ্রহ হচ্ছে কি, শনির উপগ্রহ হচ্ছে কি টাইটান। কি টাইটান, যেটা হচ্ছে শনির উপগ্রহ, এটা হচ্ছে বৃহত্তম উপগ্রহ। ওকে, আর তারপরে সবচেয়ে কার বেশি উপগ্রহ আছে? বৃহস্পতির আছে, কিন্তু এখন মানে কি শনির উপগ্রহ বেড়ে গেছে, তাই না? ঠিক আছে, আমরা এটাই বৃহস্পতিটাই লিখবো। এখানে এর হচ্ছে 68টা উপগ্রহ রয়েছে। ওকে, তারপরে মঙ্গলের আছে 2টা, ডাইমস আর ফেবস। আর বৃহস্পতির একটা, বৃহস্পতি মানে সবথেকে বড় গ্রহটার নাম হচ্ছে কি গ্যানিমিড, বৃহস্পতির। ওকে, তারপরে নেপচুনে হচ্ছে কি টাইটান। এই উপগ্রহগুলোর নাম আমরা জানতে হবে। ওকে, এবার তারপরে জানবো হচ্ছে উপগ্রহ, যেমন হচ্ছে কৃত্রিম উপগ্রহ। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট, তাই না? কৃত্রিম উপগ্রহগুলি, কৃত্রিম উপগ্রহগুলা কি, এগুলা কি পৃথিবীর চারিদিকে কি করছে? ঘুরতে আছে। ওকে, আচ্ছা আমরা আগে জেনেছিলাম যে আমাদের 9 নামতা আমরা পড়েছিলাম কি 9 নবগ্রহ, কিন্তু এখন আমরা জানি গ্রহ কয়টি? 8টি। তাহলে একটি গেল কোথায়, তাই না? গুড, যেটা হচ্ছে প্লুটোকে আগে শেষে, সবার শেষে আছে প্লুটো। প্লুটোকে মানে গ্রহের মধ্যে ধরা হতো, কিন্তু এটাকে জ্যোতির্বিজ্ঞানীরা দেখলো যে না, এটা হচ্ছে কি গ্রহদের মধ্যে পড়ছে না, এটা কি এটা বামন গ্রহ। এমনি টোটাল আমাদের গ্রহ আছে 13টা, তার মধ্যে 8টা হচ্ছে কুলিন গ্রহ। এই আমাদের যেগুলা গ্রহ, বুধ, বৃহস্পতি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি, এগুলা হচ্ছে আমাদের 8টা গ্রহ, এগুলা হচ্ছে কুলিন গ্রহ বলা হয়। আর 5টা হচ্ছে কি বামন গ্রহ। ওকে, যেমন প্লুটোকে বামন গ্রহের মধ্যে ধরা হয়েছে, কারণ কি যে বামন গ্রহের যে বৈশিষ্ট্য, মানে গ্রহের যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে পড়ছে না। সেটা কি যে গ্রহগুলো যে নির্দিষ্ট পথ ধরে ঘুরে, সেই পথে যদি কোনো মহাজাগতিক বস্তু আসে সেটাকে কি করতে পারে? সরিয়ে দিতে পারে, কিন্তু প্লুটো সেটা তার ক্ষমতা নেই, এই জন্য সেটা কি বামন গ্রহের মধ্যে ধরা হয়েছে। সেটা সালটা ছিল কত? 2006 সালে। ওকে, প্লুটোকে বামন গ্রহ ধরা হয়। ঠিক আছে, ওকে। তারপরে দেখো হচ্ছে মহাকাশ গবেষণা। আচ্ছা, মহাকাশ গবেষণা বলতে কি, এই যে মহাকাশে বিভিন্ন যান পাঠানো হয়, বিভিন্ন মহাকাশে যায়, তো নির্দিষ্ট একটা তো আমাদের মানে প্রত্যেকটা দেশের একটা কি গবেষণা কেন্দ্র রয়েছে, যে যান কিভাবে যাবে, কে যাবে, কিভাবে তৈরি করা হবে, সেগুলা তো রিসার্চ করা হয়, তাই না? তো ভারতের সেই রিসার্চ সেন্টারটার নাম হচ্ছে ISRO, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ওকে, ওকে, এটার হচ্ছে সদর দপ্তর আমাদের রয়েছে কোথায়? বেঙ্গালুরু, তাই না? ওকে, এরপরে জানবো হচ্ছে কি যে প্রথম মহাকাশে গিয়েছিল কারা? প্রথম, আচ্ছা, মহাকাশে যাওয়ার পোশাকটার নাম কি? কি স্পেস স্যুট। এমনি সাধারণত আমরা যদি এমনি খালি গায়ে যদি মহাকাশে যাই, তাহলে কি হবে? আমরা জানি যে উপরে যত যাওয়া যায় তত কি হয়, চাপ তাপ কমে না বাড়ে? কমে। যদি আমরা খালি গায়ে হঠাৎ করে যাই কিনা, এমনি যদি হঠাৎ করে যাই, তাহলে কি হবে? আমাদের ভেতরে যে তাপটা আছে, তাপ নেই, কোনো চাপ নেই, তো আমাদের ভেতর থেকে সবকিছু একবারে ব্রাস্ট হয়ে যাবে, তাই না? সবকিছু একেবারে শিরা টিরা সবকিছু একদম ফেটে বাইরে বেরিয়ে যাবে, ব্রাস্ট হয়ে যাবে। তো সেখানে কি একটা মানে সেই মহাকাশের পোশাক রয়েছে আলাদা, সেই পোশাকটাকে কি বলা হয়? স্পেস স্যুট। আচ্ছা, মহাকাশে প্রথম গিয়েছিল কে? লাইকা নামে একটি হচ্ছে কুকুর। সেটা কোথাকার ছিল? রাশিয়ার। কোথাকার ছিল? রাশিয়ার। সালটা ছিল কত? 1957, তাই না? আচ্ছা, প্রথম এমনি মহাকাশের, পৃথিবীর প্রথম মহাকাশে গিয়েছিল কে মানুষ হিসেবে? কে?
হ্যাঁ, না ওরা তো চাঁদে গিয়েছিল। কে বলতে পারবে? ইউরি গ্যাগারিন, তাই না? ইউরি গ্যাগারিন গিয়েছিল প্রথম পৃথিবীর, মানে পুরুষ হিসেবে। আর মহিলা গিয়েছিল কে? কে? ভ্যালেন্টিনা তেরেস্কোভা। আর তারপরে ভারতের প্রথম কে গিয়েছিল? রাকেশ শর্মা। আর মহিলা হচ্ছে কে প্রথম গিয়েছিল? কল্পনা চাওলা। গুড। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত আজকে থাকলো, এরপরে বাকিটা আলোচনা করব, ঠিক আছে? বোঝা গেল? স্টপ। তাহলে সৌরজগৎ, সূর্য, তার চারপাশে যে গ্রহ উপগ্রহ গুলা রয়েছে, তাদের একসঙ্গে নিচ্ছে কি সৌরজগৎ বা সৌর প্রক্রিয়া। সৌর ঝড়, ঝড় বলতে এমনি যেটা ঝড় বোঝায়, আমাদের সাধারণত হাওয়া উঠলে যে ধুলো বালি আকার করে দেয়, ঠিক তেমন হচ্ছে কি সূর্যের গায়ে যে কি ছোট ছোট বিস্ফোরণ ঘটে, তার ফলে যে কি গ্যাস ধূলিকণা ছাইগুলা কি ছড়িয়ে পড়ে, সেটাই গুলা কি সৌর ঝড়। সৌর কলঙ্ক, কলঙ্ক বলতে কি যা কালো দাগ, অর্থাৎ সূর্যের গায়ে যেখানে উজ্জ্বলতা কম, সেই জায়গাগুলো কি বলা হয়? সৌর কলঙ্ক। তারা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এটা জানি কত? আচ্ছা, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? 15 কোটি কিমি, তাই না? আচ্ছা, যখন হচ্ছে পৃথিবী আর গ্রহগুলো বৈশিষ্ট্য করবো, তখন সেগুলা আলোচনা করবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।